জনপ্রিয়তার শীর্ষে ছিল। বিশেষ করে হকির কথাই যদি বলি, সেখানে স্পন্সরের অভাব ছিল না। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আমরা দেখেছিলাম যে প্রথম হয়েছিল, প্রায় দীর্ঘ একটা সময় পার হয়ে গেছে। এরপর স্পন্সরের অভাবে এখন আর সেটা করতে পারছে না। এক সময় যেখানে এত ক্রেজ ছিল, এত উন্মাদনা ছিল, সেটা আস্তে আস্তে হারিয়ে গেছে। হকির যারা স্পন্সর ছিল তারাও সরে গেছে। এটা আনার জন্য আসলে যারা এখন দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের অবহেলার ঘাটতি দেখছেন, নাকি স্পন্সরদের আগ্রহ কমে গেছে? এটার আসলে পেছনে কারণটা কি? স্পন্সরদের কোনো আগ্রহ কমেনি। আর স্পন্সররা চায় যে সে প্রচার চায়, আপনি তাকে প্রচার দিতে পারলেন কিনা, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। আপনি একটা টাকা 10 টাকা ইনভেস্ট করবেন, আপনার সিটি গ্রুপ যদি এখন ধরেন 100 কোটি টাকা ইনভেস্ট করলো এখানে, এই 100 কোটি টাকার রিটার্ন কি? হয় আপনার নেম ফেম থাকতে হবে, অথবা আপনার এখান থেকে এটা প্রচারে বাংলাদেশ জুড়ে তার ব্র্যান্ডটা প্রচারিত হবে। তো সেই জায়গায় কিন্তু হয়নি। আর বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে যে ওইটা প্রচারটা তারা দিতে পারে না, মার্কেটিংটা প্রপারলি করতে পারে না, ডিজাইন করতে পারে না, প্রেজেন্টেশন করতে পারে না, বিকজ অফ তাদের কোনো প্রফেশনাল সেট আপ নেই যারা প্রেজেন্টেশন দিতে পারে। আজকে যদি এসে এই এখন টেলিভিশনের কোনো কর্তৃপক্ষের কাছে যদি আমি একটা প্রেজেন্টেশন প্রপারলি দিতে পারি, তুমি ভাই আমার খেলাটা ব্রডকাস্ট করবে, আমার খেলাটা এই সময়টা তুমি একটু দেখাবে, তারা যদি তোমার বেনিফিট কি, এই বেনিফিট হবে, আমার বেনিফিট এটা, বা আমি প্রথমবার এতটুকু পারবো, তোমার যে খরচটা হবে সেটুকু হয়তো উঠবে। তো এই প্রক্রিয়ায় যদি আমি প্রেজেন্টেশনটা দিতে পারি তাহলে প্রপারলি আমার কোনো না কোনো। এবং আপনি নিশ্চয়ই জানেন সিটি গ্রুপ কিন্তু দীর্ঘ 7 বছর ধরে দেশের ইতিহাসে কিন্তু সবচেয়ে বড় বেশি সময় স্পন্সর হিসেবে আছেন আর্চারির সাথে, এবং আর্চারির সঙ্গে আছে। শুধু তাদেরকে যদি ম্যানেজ করা যায়, তাদের যে যতগুলি ব্র্যান্ড রয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি হকির মতো জায়গায় বছরে 1-2 কোটি টাকা বা 3 কোটি টাকা দেওয়া কোনো ব্যাপারই না তাদের জন্য। এবং এরকম বহু কোম্পানি রয়েছে বাংলাদেশে, তাদেরকে শুধুমাত্র ম্যানেজ করতে হবে। অ্যাথলেটিক্সে আমি দেখেছি সারা বছরে সামান্য 5 লাখ 6 লাখ টাকার একটা স্পন্সর নেয়। ওয়াই ব্রাদার? তুমি সারা বছর ডিভিশন ওয়াইজ স্পোর্টস ইভেন্ট করতে থাকবো, তোমার রাউন্ড ইয়া থাকবে, মিডিয়ার জন্য তোমার বাজেট থাকবে, মিডিয়ার যেন প্রচার করতে পারে, এই প্রচারটা হয় সেজন্য তোমার বাজেট থাকতে হবে। যোগ্য লোকের অভাবে আসলে ফেডারেশনগুলো তাদের স্পন্সর চাহিদা মতো পাচ্ছে না, কোনো ডাউট নাই এতে। আপনি যেটা বললেন বাংলাদেশে প্রেজেন্ট হন, আপনার হকি ফেডারেশন কয়জন লোক রয়েছে যারা মার্কেটিং করে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তো কয়জন লোক রয়েছে যারা প্রপার মার্কেটিং করে? 2জন লোককে রেখেছেন, তাদেরকে অন্য কাজে ব্যস্ত রাখেন, বিপিএল বলেন, এইসব বলেন, ওইসব বলেন না। মার্কেটিংয়ের লোক শুধুমাত্র মার্কেটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকবে এবং সারা দেশব্যাপী তাদের কাজ করবে। বাংলাদেশ না, শুধুমাত্র আন্তর্জাতিকভাবে তারা ব্র্যান্ড আনার জন্য, স্পন্সর আনার জন্য তারা চেষ্টা করবে, সমস্ত রিসার্চ করবে। নাই, বাংলাদেশ ক্রিকেটও এখন সেই জায়গায় নেই। বাংলাদেশের ক্রিকেট কেন নেই? বিকজ অফ তারা টাকা অটো চলে আসতেছে অনেক জায়গা থেকে, আবার তারা থার্ড পার্টি ফোর্থ পার্টিকে দিয়ে দিচ্ছে তাদের ইন্টারেস্টের কারণে, ব্যক্তিগত ইন্টারেস্টের কারণে। অতীতে আমি এটা দেখেছি এবং সেটা প্রুফ রয়েছে বলেই কিন্তু আমি এই কথা বলছি। তো এই ক্ষেত্রেগুলোতে যদি আপনার ফুটবল ওইরকম মার্কেটিং আমি দেখছি না। এখন টেবিল চেয়ার নিয়ে বসে থাকার মার্কেটিং টিম দিয়ে কোনো দরকার নেই। আপনার মার্কেটিং টিম হতে হবে এমন যেখানে বিভিন্ন স্পন্সরদের কাছে, কোম্পানিগুলোর কাছে যেতে হবে। অনেক কোম্পানি অর্থনৈতিক টানাপোড়েন সবসময় থেকে যায়, সবাই আসে চেয়ার এনজয় করে এবং এনজয় করে চলে যায়, নাম ফুরায় তার, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের কোনো স্পোর্টসের ডেভেলপমেন্ট হয় না। যা ছিল সব পেছনের দিকে গিয়েছে। অ্যাথলেটিক্সে বাংলাদেশ দক্ষিণ এশিয়া ডমিনেট করেছেন। শাহ আলম সাহেব ছিলেন 100 মিটার স্প্রিন্টার, আমাদের বহুত স্প্রিন্টার তৈরি হয়েছে। বিমল চন্দ্র তরফদার ছিলেন, আমাদের মাহবুব ভাই ছিলেন 200 মিটার উইনার। আপনার হার্ডেলসে জিতেছি। আমরা যদি সব কিছু এইসব জায়গায় জিততে পারি তাহলে এখন পারি না কেন? 10 বছর 20 বছর কেন লাগবে? পাইপলাইনে অলওয়েজ থাকবে, প্লেয়ার থাকবে যে কোনো না কোনো ইভেন্টে আসবে। এখন আমরা একটা গোল্ড পেলে, 2টা গোল্ড পেলে তাকে আমরা 1 কোটি টাকা দিই, ফ্ল্যাট দিই। আগে তো কতগুলি গোল্ড এনেছে, তাদেরকে আমরা 10 পয়সা দিই, কিন্তু তবু স্পোর্টসম্যান আসছে। আপনার এখন আসে না। এখন হকি বেঁচে আছে বাহিনীর কারণে, এয়ারফোর্স, নেভি, আপনার এইসব জায়গায়। অ্যাথলেটিক্স 2-1টা জায়গায় আপনার জেলার কিংবা ওই বিটিএমসি বিজিএমসি অল্প কিছু ছেলে মেয়ে নেয়, কিন্তু সেখানে শিক্ষিত ছেলে মেয়ে আসছে, আপনার তাদেরকে প্রমোট করেন, তাদেরকে ভালো চাকরি দেন, সম্মানিত। স্পোর্টস কোটা মানে আপনার 3য় শ্রেণীর কর্মচারী নয়, স্পোর্টসম্যান মানে 4র্থ শ্রেণীর, আপনার 10,000 12,000 টাকা বেতনের নয়। আপনাকে বুঝতে হবে তার সম্মানটা, আপনি একজন ফার্স্ট ক্লাস অফিসারের যে র্যাঙ্ক থাকবে, একজন স্পোর্টসম্যানের র্যাঙ্কটা সেই রকম থাকবে, তাকে দিবেন সেই ওই এডুকেশনে, কারণ সেও ওই জায়গায় এডুকেটেড, এই বিষয়ে পারদর্শী। সো আপনার মেন্টালিটি চেঞ্জ করতে হবে, তাহলে আপনার স্পোর্টস ডেভেলপমেন্ট হবে।